আপনারা জানেন যে আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন শুরু থেকেই এই পে স্কেলের দাবি বাস্তবায়নের জন্য আমরা রাজপথে ছিলাম এবং আছি। আজকে যে দাবি আদায় ঐক্য পরিষদ, সেটা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সৃষ্টি। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের যে মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী ভাই এবং সমন্বয়ক খায়ের আহমেদ মজুমদার, তাদের হাত ধরেই আজকে দাবি আদায় ঐক্য পরিষদের জন্ম। সেই ঐক্য পরিষদের ব্যানারেই আজকে আমাদের পে স্কেল বাস্তবায়নের জন্য যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, বিভিন্ন জেলা উপজেলায় যে কর্মসূচিগুলি থ্রো করা হয়েছে গত 23 তারিখ থেকে, মানে গতকালকে থেকে 23 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আপনারা প্রতিটি জেলা উপজেলায় শান্তিপূর্ণভাবে আপনারা বিক্ষোভ কর্মসূচি এবং পে স্কেল বাস্তবায়নের জন্য এই দাবিগুলি আপনারা তুলবেন। যে যে জেলায় আছেন, যে যে উপজেলায় আছেন, সেখান থেকে আপনারা আমাদের এই দাবিগুলি তুলে ধরবেন। কারণ তৃণমূল থেকে যত বেশি আমাদের এই দাবিগুলি উঠে আসবে, ততই আমাদের দাবিগুলি বাস্তবায়নের জন্য আমাদের পজিটিভ ভূমিকা পালন করবে। আপনারা যদি সবাই শুধু কেন্দ্রের দিকে তাকিয়ে থাকেন, এখনো অনেকেই বলতেছেন ভাই আন্দোলন দেন, আন্দোলন দেন, কর্মসূচি ঘোষণা করেন। ওরে ভাই, কর্মসূচি তো অলরেডি ঘোষণা করা হয়েছে। তা আপনারা সেগুলি না দেখে আপনারা বারবার যদি বলেন কর্মসূচি দেন, রাস্তায় নামেন, রাস্তায় কি খালি কেন্দ্রীয় নেতারাই নামবে? আপনাদের নামার দরকার নেই। আপনারা যার যার জেলায় উপজেলায় আপনারা প্রতিদিন 30 তারিখ পর্যন্ত প্রতিদিন আপনারা শান্তিপূর্ণভাবে আমাদের দাবির কথাগুলি তুলে ধরুন। প্রতিদিন আপনারা ব্যানার বানিয়ে আপনারা রাস্তায় স্লোগান দিন বা মানববন্ধন করুন। যার যার জায়গা থেকে, যার যার জেলা থেকে, যার যার উপজেলা থেকে দাবিগুলিকে জোরদার করতে হবে। তাহলেই দেখবেন যে আমরা আমাদের অনেক কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। এবং আপনারা জানেন যে আগামী 5ই ডিসেম্বর আমরা মহাসমাবেশের ডাক দিয়েছি। এবং আপনারা এটাও জানেন যে আমরা গত 7ই ফেব্রুয়ারি যে মহাসমাবেশের ডাক দিয়েছিলাম, তখন কিন্তু আপনারা সবাই সাড়া দেননি। আর এই যে 5ই ডিসেম্বর আমাদের যে মহাসমাবেশ হতে যাচ্ছে, এটাই কিন্তু আমাদের শেষ মহাসমাবেশ। এই মহাসমাবেশে যদি আপনারা মনে করেন যে না, এবারও আমরা ফাঁকি দিব, তাহলে আপনারা নিজের পরিবারকে ফাঁকি দিবেন, এটা আপনারা বলে রাখবেন। নিপুণ আহমেদ, আমরা পাকশি, কমেন্টটা খুব দরকার ছিল। আমরা পাকশি রেলওয়ে থেকে করেছি। হ্যাঁ, পাকশি আমার রেলওয়ের বিভিন্ন দপ্তর এখন উজ্জীবিত। এটার জন্য আমি গর্ববোধ করছি যে পাকশি, ঈশ্বরদী, পার্বতীপুর, তারপরে আজকে ঢাকায় বিভিন্ন রেলওয়ে জংশনে যে সভা সমাবেশগুলি হচ্ছে, এগুলি যেন অব্যাহত থাকে। এগুলি অব্যাহত রাখতে হবে। আমরা চাই খুলনা, রাজবাড়ী, যত জায়গায় রেলওয়ে জংশন রয়েছে, চট্টগ্রাম, সমস্ত জায়গা থেকে এই দাবির ব্যাপারে আপনাদেরকে সোচ্চার হতে হবে। তবে অবশ্যই সেটা শান্তিপূর্ণভাবে আপনারা করবেন, যাতে জানমালের কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেদিকটা আপনারা খেয়াল রাখবেন। কারণ উই আর গভর্নমেন্ট এমপ্লয়ার্স, আমাদেরকে সমস্ত নিয়ম কানুন সবকিছু মেনেই আমাদেরকে এই দাবিগুলি তুলতে হবে। আপনারা যারা যার যার জায়গা থেকে আছেন, সবাই যার যার জায়গা থেকে